আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কিভাবে খুব সহজে কম সময়ে খুব দ্রুততার সাথে আমরা একটি স্ট্রাইপ প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি। তো স্ট্রাইপ প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড যদি আমরা ডিজাইন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা প্রথমের দিকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার আপনারা এখান থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন, আমি এই কালারটি অ্যাপ্লাই করছি। এরপর হচ্ছে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নেব। গ্রেডিয়েন্ট নেওয়ার পর আমরা প্রথমের দিকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে সিলেকশন রাখবো। এরপর উপরের দিক থেকে ড্রাগ করে ধরে নিচের দিকে আমরা নামিয়ে নেব। ঠিক এইভাবে গ্রেডিয়েন্টকে আমরা অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমরা ক্লিক করছি ফিল্টারে। ফিল্টারে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখব ডিস্টর্ট আছে। ডিস্টর্টে ক্লিক করার পর আমরা এখান থেকে ওয়েভ লেখাটি ক্লিক করছি। ওয়েভ লেখাটি ক্লিক করার পর আমরা এখান থেকে নাম্বার অফ জেনারেটরস এখান থেকে আমরা বাড়াতে পারি যে কতগুলো এখানে থাকবে। যেমন এটার প্রথমের দিকে 1 থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে একটু একটু বাড়িয়ে নেব। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিতে হবে। আমি এখান থেকে রাখছি 500 পর্যন্ত। আমি এখান থেকে অ্যাপ্লাই করব। আমি এখান থেকে 500 নিচ্ছি। আমরা চাইলে কিন্তু এখানে টাইপ করেও দিতে পারি 500। এরপর হচ্ছে নিচের দিকে আমরা একে একটু পার্সেন্টেজ আমি একটু কমিয়ে নিচ্ছি। আমি নিচ্ছি এখান থেকে কতগুলো লাইন থাকবে সেটাও এখান থেকে ঠিক করে নেওয়া যাবে। আমরা চাইলে এখান থেকে বাড়াতে পারি, খুব বেশি করে নিতে পারি, অথবা হচ্ছে কম করে নিতে পারি। তো আমি এখান থেকে কম করে রাখছি। আমি এখান থেকে রাখছি 20 পর্যন্ত। আবার একে আমি এখান থেকে কমিয়ে রাখছি। তো আমি এখান থেকে রেখেছি 36, 48। আমি এখানে 36 করেছি এবং এখানে করেছি 48, এবং নিচের দিকে এখানে করেছি 90, আর এখানে করেছি 221। এখানে 221 অথবা হচ্ছে 220 করে রাখলাম। এরপর নিচের দিকে রিভার্ট ইজ পিক্সেলেট এখানে ক্লিক রাখছি। এরপর হচ্ছে টাইপ এখানে সাইন এখানে আমরা চেক মার্ক রাখবো, দেন ওকে লেখাতে ক্লিক করব। তো এখানে স্ট্রাইপগুলো তৈরি হয়ে গেছে। স্ট্রাইপগুলো তৈরি হয়ে যাওয়ার পর এরপর আমরা আবারও ফিল্টারে ক্লিক করছি। ফিল্টারে ক্লিক করার পর ডিস্টর্টে আসবো। ডিস্টর্ট থেকে এখান থেকে পোলার কোঅর্ডিনেটস এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমরা নিচে উপরের দিকে এখানে রেক্টেঙ্গুলার টু পোলার এখানে চেকমার্ক রাখবো। এরপর আমরা ওকে লেখাতে ক্লিক করব। ওকে লেখাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই কম সময়ে মূলত আমরা খুব সুন্দরভাবে একটি স্ট্রাইপ ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পেরেছি। কোনো কিছু ডিজাইন করার ক্ষেত্রে যদি আপনারা এভাবে ব্যাকগ্রাউন্ডটিকে আগে ডিজাইন করতে চান, তাহলে খুব কম সময়ে আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ডটিকে ডিজাইন করে নিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।